ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কত হাজার হাদিস জানতেন এবং এ নিয়ে বিশেষ করে তিনি আশিসদের জন্মগ্রহণ করেছেন। এই কারণে অনেক হানাফিরা বলে যে ইমাম বুখারী সেই সময় জন্মগ্রহণ করেননি। এবং ইমাম আবু হানিফার যে হাদিসের কিতাব আছে সেই হাদিসের কিতাবের সনদ কেমন, সেগুলো কি সনদ সহকারে আছে না সনদবিহীন আছে? অ্যাকচুয়াল ভাই এগুলো হানাফিরা তাদের অজ্ঞতাবশত কথা বলে, অথবা এটা সাধারণ জনসংখ্যা ধোঁকা দেওয়ার জন্য কথাগুলো বলে থাকে। প্রথমত ইমাম আবু হানিফা তাবি ছিল কি ছিল না এই নিয়ে মতভেদ আছে। তো সুস্পষ্ট হচ্ছে এটা যে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাবি ছিলেন না, যেটা ইমাম দারাকুতনি স্পষ্ট হয়ে তিনি বলেছেন। তাছাড়া খাতিব বাগদাদি তিনি তারিখে বাগদাদ 13 খন্ডে 342 থেকে 45 পৃষ্ঠা পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছেন। হাফেজ ইবনে নুআইম তিনি 218 হিজরিতে মৃত্যুবরণ করেন, তিনিও বলেছেন যে না, ইমাম আবু হানিফা তিনি তাবি ছিলেন না। তাছাড়া এই বিষয়ে ইন্টারনেটে আমার একটা বক্তব্য পেয়ে যাবেন যে ইমাম আবু হানিফা কি তাবি ছিলেন। একজন হানাফি আমাদের পশ্চিমবাংলার সবচেয়ে বড় একজন দেওবন্দি আলেম নাসিরুদ্দিন চাঁদপুরি, তার সঙ্গে আমার একটা ফোনে আলাপ আছে, সেটা শুনে নেবেন, ইনশাআল্লাহ স্পষ্ট হবে যে ইমাম আবু হানিফা তাবি ছিলেন না। দ্বিতীয় নম্বর বিষয় যে ইমাম আবু হানিফা কোনো হাদিসের গ্রন্থ রচনা করেছেন কি করেননি, এই বিষয়ে দেখুন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যদি কোনো হাদিসের গ্রন্থ রচনা করে থাকতেন তাহলে হানাফিরা কেন সেই সব গ্রন্থের রেফারেন্স দেন না, অথচ তারা দিচ্ছে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাঈ, তাছাড়া ইমাম তাহাবির কথা দিচ্ছেন, অথচ তিনি যাদের মুকাল্লিদ ইমাম আবু হানিফা তারই কোনো হাদিসের গ্রন্থের রেফারেন্স তারা সহজে দেয় না। ইদানিং কিছু দিচ্ছে, তবে তারা সার্বিকভাবে দেয় না। মানে এটা বোঝা যাচ্ছে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নামে কোনো গ্রন্থ পৃথিবীতে অস্তিত্ব নেই, কিন্তু ইদানিং তারা কয়েকটা হাদিসের কিতাবের নাম দিচ্ছে যেটা ইমাম আবু হানিফার দিকে সম্বোধন করা হচ্ছে, কিন্তু সেগুলো প্রত্যেকটাই মারদুদ। যেমন তারা একটা গ্রন্থের নাম দিচ্ছে মুসনাদে ইমামে আজম অথবা মুসনাদে আবি হানিফা নামে পরিচিত। তো এখানে একটা মূল বিষয় যে এই যে মুসনাদে ইমামে আজম এই গ্রন্থটি যে লিখেছেন, তো এই গ্রন্থটি উর্দু অনুবাদ একজন প্রসিদ্ধ একজন হানাফি দেওবন্দি আলেম আব্দুর রশিদ নোমানি তিনি এই গ্রন্থটা উর্দুতে অনুবাদ করেছেন। তো 24 নম্বর পৃষ্ঠাতে তিনি লিখেছেন যে আমি এই মুহূর্তে যে মুসনাদ ইমামে আজম গ্রন্থটির অনুবাদ করতে চাইছি এটা মূলত আব্দুল্লাহ বিন হারিসের লেখা, মানে এটা ইমাম আবু হানিফা লিখেননি, স্পষ্ট তিনি আব্দুল্লাহ বিন হারিসের লেখা বলেছেন। তারপর তিনি লিখছেন আল্লামা হাসকাফির মাধ্যমে সংক্ষিপ্তকরণ করেছেন। শুধু এই আব্দুল্লাহ বিন হারিস লেখেননি, এই গ্রন্থটি বড় ছিল তাকে সংক্ষিপ্তকরণ করেছে কে, হাসকাফি। আর মুল্লা আবেদ সন্ধি একজন হানাফি তিনি করেছেন অধ্যায় রচনা করেছেন, বাব গ্রাম করেছেন। মানে এই মুসনাদ ইমামে আজম গ্রন্থটিতে তিনজনের হাত আছে। এক, আব্দুল্লাহ বিন হারিস তিনি সংকলন করেছেন। দুই, হাসকাফি হচ্ছে সংক্ষিপ্তকরণ করেছেন। আর মোল্লা আবেদ সন্ধি তিনি কি করেছেন, এই গ্রন্থটিকে তিনি হচ্ছে বাব রচনা করেছেন, অর্থাৎ অধ্যায় ফিকি বাব রচনা করেছেন। তো এই বিষয়টি আরো স্পষ্ট আপনাকে যদি বলতে চাই তো আপনারা বুঝতে পারবেন। বাংলাদেশ থেকে একটা বই বেরিয়েছে যেটার নাম হচ্ছে মাযহাব ত্যাগের শেষ পরিণতি, ইসলাম ত্যাগ, যেটা জাহিদ কাউসারির লেখা। এই গ্রন্থটিকে বাংলা করেছেন মনিরুল ইসলাম বাংলাদেশ থেকে। এই বইটি 392 নম্বর পৃষ্ঠা পড়বেন, 396 নম্বর পৃষ্ঠা পড়বেন, সেখানে দেখবেন যে এই ইমাম আব্দুল্লাহ হারিসের কথা নকল করেছেন। আর এখানে স্পষ্টভাবে তিনি লিখেছেন প্রথমেই দ্বিতীয় প্যারাতে যে ইনি ইন্তেকাল করেন 340 হিজরিতে। চিন্তা করুন, ইমাম আবু হানিফা মৃত্যুবরণ করেন কততে, 150 হিজরিতে, কোনো মতনৈক্য নেই। আর ইমাম আব্দুল্লাহ হারিস তিনি মৃত্যুবরণ করেন কত হিজরিতে, 340 হিজরিতে। এই হারিস হচ্ছে কি করেছেন, ইমাম আবু হানিফার মুসনাদ থেকে তিনি গ্রহণ করেছেন, অর্থাৎ তিনি সংকলন করেছেন। মানে ইমাম আবু হানিফার মৃত্যুর 114 বছর পর এই মুসনাদ ইমামে আজম গ্রন্থটা রচনা করা হয়েছে। আরো একটি মজার বিষয়, এই মাযহাব মানে ত্যাগের শেষ পরিণতি ইসলাম ত্যাগ এই গ্রন্থটি 424 থেকে 428 পৃষ্ঠা পর্যন্ত পড়বেন। এই কথাটি লেখা আছে যে মুসনাদ ইমামে আজম এই গ্রন্থটি মূলত রচনা করেছেন কে, সংকলন করেছেন কে, আব্দুল্লাহ বিন হারিস। আর হাসকাফির মাধ্যমে সংক্ষিপ্তকরণ হয়েছে। আর মোল্লা আবেদ সেন্দির মাধ্যমে ফিকি বাব রচনা করা হয়েছে। মানে ইমাম আবু হানিফার ছোঁয়া মাত্র নেই গ্রন্থটিতে। ইমাম আবু হানিফার মৃত্যুর 114 বছর পরে এই হাসকাফি হচ্ছে জন্মগ্রহণ করেছে। আর একে নিয়ে হানাফি ভাইরা এখন বলছে যে এটা ইমাম আবু হানিফার গ্রন্থ। তারপর একটি বিষয় যে এই হাসকাফিকে অধিকাংশ জুমহুর মুহাদ্দিসগণ তারা কিন্তু তো সকলে বলেছে যে এর হাদিস গ্রহণযোগ্য নয়, এর কথা গ্রহণযোগ্য নয়। যেমন আহমেদ সুলাইমান তাকে স্পষ্টভাবে কাজ্জাব তিনি বলেছেন, ইমাম আবু জুরা তিনি তাকে কাজ্জাব বলেছেন, খাতিব বাগদাদি স্পষ্টভাবে বিখ্যাত অনেকগুলো নকল করেছেন আব্দুল্লাহ বিন হারিস সম্পর্কে। এছাড়া ইমাম জাহাবির মিজানুন ইতিদাল দেখবেন 2য় খণ্ডে 496 পৃষ্ঠা, এবং লিসানুল মিজান দেখবেন 3য় খণ্ডে 448 থেকে 349 পৃষ্ঠায় এই আব্দুল্লাহ বিন হারিসকে স্পষ্টভাবে সকলে মিথ্যুক ধোঁকাবাজ বলেছেন, এমনকি তার কোনো তাওসিক প্রমাণিত নয়। তাছাড়া এই আব্দুল্লাহ বিন হারিস থেকে ওপরে যতগুলো সনদ আছে অধিকাংশ সনদগুলো হচ্ছে মাজহুল, মানে অপরিচিত। কে যে হাদিস বর্ণনা করেছে আসমাউল রিজাল গ্রন্থে এর কোনো
স্পষ্ট কোনো তার জীবনী, তার তারিখ কিছু খুঁজে পাওয়া যায় না, তার রেজাল্ট কিছু পাওয়া যায় না। স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আব্দুল্লাহ বিন হারিস হচ্ছে মিথ্যুক, আর ইমাম আবু হানিফার রহমতুল্লাহ আলাইহির মৃত্যুর 114 বছর পরে জন্ম। কিভাবে ইমাম আবু হানিফার দিকে সম্বোধন করে? আর ইমাম আবু হানিফার দিকে সম্বোধন করলে হবে না, কারণ এখানে হারিস হচ্ছে মিথ্যুক, আর তারপরে দুইজন তিনজন যারা সনদে আছে তারা প্রত্যেকে হচ্ছে মাজহুল, অপরিচিত। আসমার রিজাল গ্রন্থে তাদের কোনো তাওসিকও প্রমাণিত নয়, যারা তাদের কিছু প্রমাণিত নয়, অতএব এটা স্পষ্টভাবে মারদুদ। দ্বিতীয় একটি গ্রন্থ আছে যেটা আল ফিকহুল আকবর। আল ফিকহুল আকবর গ্রন্থটিকে ইমাম আবু হানিফার নামে নামকরণ করা হয়। এটার আরো একটি নামকরণ করা হয় যে আল ফিকহুল আকসার, মানে এটা দুই একটা সনদে পাওয়া যায়। তার মধ্যে আহমদের সূত্রে যেটা পাওয়া যায় সেটাকে ফিকুল আকবর বলা হয়, আহমেদ সালাতের সনদে যেটা পাওয়া যায় সেটাকে ফিকুল আফজার বলা হয়। তো অ্যাকচুয়াল এই ফিকুল আকবর গ্রন্থটি ইমাম আবু হানিফার দিকে সম্বোধন করলেও এটা ইমাম আবু হানিফার গ্রন্থ নয়, কেননা এই সনদের মধ্যে আবু মুতি আল বালখি নামে একজন রাবি আছে। সমস্ত মুহাদ্দিসগণ তাকে ঐক্য মতে তাকে বলেছেন কাযযাব, তার কাছ থেকে গ্রহণ করা যাবে না। এমনকি ইহা ইবনু মাইন থেকে শুরু করে ইমাম বুখারী, নাসাই স্পষ্ট বলেছেন। আপনি বিশেষ করে দেখবেন কিতাব যুআফ আল মাতরুকিন 654 নম্বর রাবি দেখবেন, জীবনী দেখবেন, এখানে স্পষ্ট পেয়ে যাবেন। ইমাম আয-যাহাবী তিনি মিজানুল ইতিদালে এই কথা নকল করেছেন, জীবনী নম্বর 5523। আপনি এই সনদে আল ফিকহুল আকবর গ্রন্থটিকে ইমাম আবু হানিফার দিক থেকে কখনোই সম্বোধন করা যাবে না। আরো হানাফিরা এখন গ্রন্থ দিতে চাইছে যে ইমাম আবু হানিফার গ্রন্থ, ইমাম আবু হানিফার গ্রন্থ। আসলে এটা ইমাম আবু হানিফার গ্রন্থ পৃথিবীতে একটা মজুদ নেই। আর ইমাম আবু হানিফা কতটা হাদিস জানতেন এর কোনো সহিহ সনদে কোনো হাদিস প্রমাণিত নয়। ইমাম নুআইম তিনি স্পষ্ট হয়ে বলেছেন যে ইমাম আবু হানিফা 70 খানা হাদিস জানতেন, কে বলেছেন 100 খানা জানতেন, কে বলেছেন 150 খানা জানতেন, 300 খানা জানতেন, এইভাবে মত প্রকাশ করেছেন। কিন্তু আসলে ইমাম আবু হানিফা কতটা হাদিস জানতেন কোনো প্রমাণিত নয়, কেন তাদের কিতাব পৃথিবীর জমিনে এখন পর্যন্ত প্রমাণিত নয়। অথচ ইমাম শাফিঈর আর রিসালা প্রমাণিত আছে, ইমাম মালিকের মুয়াত্তা মালিক আছে, ইমাম আহমদের মুসনাদ আহমদ, হাদিসের ভান্ডার পড়ে আছে, কিন্তু ইমাম আবু হানিফা থেকে কোনো কিছুই প্রমাণিত নয়। তবে ইমাম আবু হানিফা থেকে একটা গ্রন্থ প্রমাণিত আছে, সেটাকে বলা হয় কিতাবুল হিয়াল। এই কিতাবুল হিয়ালটি ইমাম আবু হানিফার নামে নয়, সহিহ সনদে প্রমাণিত, একদম সহিহ সনদে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য কথা যে কিতাবুল হিয়াল গ্রন্থটি পৃথিবীতে আর অস্তিত্ব নেই। কেন নেই এটা হানাফিদেরকে জিজ্ঞাসা করতে হবে। তারিখে বাগদাদ খাতিব বাগদাদি 13 খণ্ডে 426 পৃষ্ঠাতে সহিহ সনদে বর্ণনা করেছেন ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারকের সূত্রে। আব্দুল্লাহ ইবনে মুবারক হচ্ছে ইমাম আবু হানিফার একজন ছাত্র। তো তিনি স্পষ্ট হয়ে বলেছেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এই কিতাবুল হিয়াল গ্রন্থটি আমি গ্রন্থটি পড়েছি, কিন্তু পৃথিবীর জমিতে আজকে এই কিতাবুল হিয়াল নেই। কেন নেই এটা হানাফি ভাইদেরকে জিজ্ঞাসা করতে হবে। একটা কথা বলে বুঝতে পারবেন যে খ্রিস্টানদের বাইবেলের মধ্যে 73টি, ক্যাথলিকদের প্রোটেস্ট্যান্টদের মধ্যে 66টি অধ্যায় আছে, আরো যারা আছে অনেকগুলো অধ্যায় আছে। তো খ্রিস্টানরা গসপেল অফ বার্নাবাস বলে একটি বাইবেলের অধ্যায় আছে। তো খ্রিস্টানরা বর্তমান সেই গসপেল অফ বার্নাবাসকে তারা বাইবেল হিসেবে গ্রহণ করে না। কেন? কারণ হচ্ছে এটাই, গসপেল অফ বার্নাবাস কিছু 200-100 বছর আগে একটা প্রাচীন তো মানে ইসের মধ্যে থেকে পাওয়া গেছে। তো ওখান থেকে গসপেল অফ বার্নাবাস পড়ে দেখা যাচ্ছে যে গসপেল অফ বার্নাবাসে যেসব মেসেজগুলো যীশু খ্রিস্ট অর্থাৎ ঈসা আলাইহিস সালাম দিয়েছেন, সেটা প্রত্যেকটা কথা বর্তমান খ্রিস্টানদের বিরোধী কথা। ওখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করা হয়েছে, যীশু খ্রিস্ট তিনি তাকে উপাসনা করতে নিষেধ করেছেন, মানে এইসব কথাগুলো আছে। তার জন্য খ্রিস্টানরা সেটাকে মানে তাদের বাইবেল বলে বিশ্বাসই করে না, গসপেল অফ বার্নাবাসকে। তদ্রূপ একইভাবে কিতাবুল হিয়াল এই গ্রন্থটি ইমাম আবু হানিফার সঙ্গে সহি সূত্রে প্রমাণিত, কিন্তু হানাফিরা এটা গ্রহণ করে না। তার মানে বুঝতে হবে যে ইমাম আবু হানিফা যে সব কথাগুলো গ্রন্থে আছে বর্তমান প্রচলিত হানাফি দেবন্দি, হানাফি বেরেলভিদের বিপক্ষে হওয়ার কারণে তারা মারদুদ প্রত্যাখ্যান করেছে। অ্যাকচুয়াল ভাই আপনি মাযহাব ত্যাগের শেষ পরিণতি ইসলাম ত্যাগ, এই বইটি 492 পৃষ্ঠাটি 424 পৃষ্ঠাটি একটু পড়বেন, দেখবেন এখানে ইমামে আজমের কিতাবুল আসার সম্পর্কে আলোচনা অধ্যায় এনেছেন জাহিদ গাউসারি। তিনি আলোচনা করার পরে যে তথ্যগুলো বললাম যে ইমাম আবু হানিফা এই কিতাবুল আসার অর্থাৎ মুসনাদে ইমামে আজম, মুসনাদে ইমামে আবি হানিফা, তিনজন ব্যক্তি মিলে সংকলন করেছে, যেটা ইমাম আবু হানিফার স্পর্শ পর্যন্ত পড়েনি। অপরদিকে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের উপরে সমস্ত মুহাদ্দিসগণের ইজমা আছে যে দুটো হাদিসের গ্রন্থ একদম সহিহ, এতে কোনো প্রমাণিত কোনো সন্দেহ নেই, লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। শেখ শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজ্জাতুল বালিগা প্রথম খণ্ডের 154 এবং 158 পৃষ্ঠাতে এই কথা বলেছেন যে লা রাইবা ফিহি, কোনো সন্দেহ নেই। আর কেউ যদি সন্দেহ পোষণ করে সহিহ বুখারী আর মুসলিমের মধ্যে, সেই ব্যক্তি বিদআতি, স্পষ্ট হয়ে তাকে বিদআতি বলেছেন। তাই এই আমরা যে গ্রন্থ দুটো পরে ইজমা আছে, ইজমার খিলাফ কথা বলে তাকে আমরা মুসলিম মনে করি না। তাই এখানে মূলত হানাফি দেবন্দি, হানাফি বেরেলভিরা তারা ইজমা করে লাফিয়ে বেড়ায়। মূলত তারা ইজমা বিরোধী কথা সবসময় বলে, যে সহিহ বুখারী এবং মুসলিমের উপরে তারা আপত্তি তোলে। তো ইমাম আবু হানিফার সূত্রে মুসনাদে আবি হানিফা বা মুসনাদে ইমামে আজম, কিতাবুল আসার, আল ফিকহুল আকবর, আল আলিম ওয়া মুতাআল্লিম, আল ওয়াসিয়া, অনেকগুলো গ্রন্থের নাম তারা বলে, কিন্তু একটা গ্রন্থ প্রমাণিত নয়। এটা স্পষ্ট, কারণ প্রত্যেকটা গ্রন্থে
এই কয়েকজন রাবি আছে, তাদের রাবিদের উপরে সমস্ত মুহাদ্দিসদের ঐক্যমত জয়ীফ এবং হাদিস জালকারী। কিছু কিছু রাবি আছে শিয়া, এই জন্য হাদিসগুলো গ্রহণযোগ্য নয়। ইমাম আবু হানিফার তত্ত্বাবধানে অথবা তার ছাত্রদের তত্ত্বাবধানে, ইমাম ইউসুফ মোহাম্মদ জুফার এদের তত্ত্বাবধানে কোনো গ্রন্থই পৃথিবীর জমিনে অস্তিত্ব নেই। এটা সম্পূর্ণ হানাফিরা ধোঁকা দিচ্ছে। আর সাধারণ মানুষের জন্য এতটাই যথেষ্ট যে সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজির নাম পৃথিবীর সকল মানুষ জানে। ইমাম মালিকের মুওয়াত্তা মালিক সকলের নাম জানে, এমনকি এখন পর্যন্ত হানাফিরা তার উদ্ধৃতি দেয়, পৃথিবীর সমস্ত মুসলিমের উদ্ধৃতি দেয়। মুসনাদ আহমদ, ইমাম শাফি, ইমাম আহমেদ ইবনে হাম্বলের গ্রন্থ, গোটা পৃথিবীর মুসলিমরা উদ্ধৃতি দেয়। ইমাম শাফির কিতাবুর রিসালা আছে, রিসালা থেকে সকলে উদ্ধৃতি দেয়। কিন্তু স্বয়ং হানাফিরাই মুসনাদ আবি হানিফা থেকে আজ পর্যন্ত রেফারেন্স দেয় না। কেন দেয় না? ইমাম আবু হানিফা থেকে সংকলিত যে হাদিসের গ্রন্থ হতো তো হবে, তো তাহলে তো তারা গ্রন্থ থেকে উদ্ধৃতি রেফারেন্স টানতো, কিন্তু তারাই টানে না। তার মানে তারাও জানে যে এই গ্রন্থটি প্রমাণিত নয়, কিন্তু এখন তারা বাতুলতা করছে। আশা করি প্রশ্নোত্তর অনেক লম্বা হয়ে গেল, তাই এখানে সংক্ষিপ্ত মনে করছি। আজকের বিষয়টি স্পষ্ট হয়েছে। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।